যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন। ইসলামে এর সত্যতা কতটুকু? কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পড়লে কি গুনাহ হবে? নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি? আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? প্রসবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি? আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে? আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে? সন্তানের আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা? ছোট লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে? ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালায়। স্যার, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব? আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বিভিন্নভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন। এরপরও যদি তিনি না করেন, এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ। নাজিম আদনান, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য দান করা যাবে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করবেন, অসুবিধা নেই, করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি তার পক্ষ থেকে উমরা করতে পারি, হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারো। অনেকজন বলছেন, রাসূলুল্লাহ, আমার মায়ের পক্ষ থেকে আমি একটা কূপ খনন করে দিতে চাই, মানুষ পানি পান করবে, সবটা আমি আল্লাহকে বলবো, আমার মাকে দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই দেওয়া যাবে। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায়, যে কোনো কিছু দান করতে পারবেন। গুলশানা আক্তার বোন, আপনি জানতেছেন মেয়েদের নাম উম্মে হাবিবা, উম্মে হুমায়রা রাখা যাবে কিনা? রাখা যেতে পারে, অসুবিধা নেই। উম্মে হাবিবা মানে হাবিবার মা, উম্মে হুমায়রা মানে হুমায়রার মা। আসলে এটা নাম খুব বেশি অর্থবহ হয় না, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে। যদি তার মেয়ে থাকে হুমায়রা, তার মেয়ে থাকে হাবিবা, তাহলে সেক্ষেত্রে উম্মে হাবিবা রাখা উচিত। আমাদের দেশে উম্মে হাবিবা, উম্মে কুলসুম, উম্মে অমুক উম্মে তমুক এইভাবে রাখা হয় অহরহ। তো এটি না রাখা উত্তম, কিন্তু রাখলে যে গুনাহ হবে এমন না, রাখা যেতে পারে, অসুবিধা নেই। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, ভাই আব্দুল হাই আপনি প্রশ্ন করেছেন খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া সুন্নত, এ কথা কি সঠিক? ভাই আব্দুল হাই, দেখুন, খাবারের পরে প্লেট এটি পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ধুয়ে খাওয়া সুন্নাহ এটি সঠিক কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের পরে প্লেটের অবস্থা কি থাকতো এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে অনেক লোক যদি খাবার খেতেন, সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটটাকে অন্য সমস্ত প্লেট থেকে আমি পৃথক করতে পারতাম, কারণ এত পরিষ্কার করে তিনি খাবার খেতেন যে এত বেশি পরিষ্কার অন্য কেউ করে খেতে পারতেন না। এই হাদিস থেকে বোঝা গেল যে খাবারের সময় ওইটাকে মুছে পরিষ্কার করে খাওয়াটা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। বিধায় খাবারের পরে প্লেট ধুয়ে সে পানি খাওয়া সুন্নাহ, এই কথাটি সঠিক নয়। তাসলিমা মুন্না, আপনি জানতে চেয়েছেন অনিচ্ছাকৃতভাবে কোরআন হাত থেকে পড়ে গেলে কি করতে হবে? অনিচ্ছাকৃতভাবে পড়ে গেলে তওবা করতে হবে, সামনে থেকে সাবধান হতে হবে, সিরিয়াস হতে হবে, কোরআন ধরার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। এর বাইরে বিশেষ করে লবণ দিতে হবে, চাউল দিতে হবে এমন কথা নেই কোরআন হাদিসে, এগুলো আমাদের নিজেদের বানানো। খোবায়েব নূর জমিরি, আপনি জানতে চেয়েছেন জুমার খুতবার আজানের উত্তর দেওয়া যাবে কি না? এ বিষয় নিয়ে আসলে ইখতিলাফ রয়েছে। খুতবার আগে যে আজান আছে সেটা আমরা উত্তর দেব কি দিব না। অনেক উলামা ইকরাম বলেছেন আমরা চুপ থাকবো, এটার উত্তর দেব না। তার কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইযা খারাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা, যখন ইমাম বের হবেন খুতবা দেওয়ার জন্য তখন কোনো সলাত বা কোনো কালাম চলবে না। এই হাদিস নিয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে। শুধু এটুকু বলবো যে ইমাম বের হলে আর কথাবার্তা বলা যায় না। সেই জায়গা থেকে খুতবার আজান যদি ইমাম বের হওয়ার পরে দেওয়া হয়, ইমাম মিম্বরে বসার পরে দেওয়া হয়, অতএব এখানে জবাব না দিয়ে বরং চুপচাপ নীরবতা অবলম্বন করতে হবে। এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও অনেকে বলেছেন জবাব দেওয়ার জন্য। শওকত ইসলাম আরও জানতেছেন, আমি ঢাকায় থাকি, গ্রামে যদি 2 দিনের জন্য যাই তাহলে কি কসর নামাজ পড়তে হবে? গ্রামে যদি আপনার বাড়ি থাকে, নিজস্ব ঘর থাকে, বসবাসের স্কোপ থাকে, তাহলে সেটি আপনার একটা ঠিকানা। আর আপনার নিজস্ব ঠিকানা একাধিক হতে পারে। ঢাকায় একটা ঠিকানা আছে, গ্রামে আরেকটা ঠিকানা আছে, সেখানে আপনার ঘর বাড়ি আছে, আপনি তালাবদ্ধ করে আছেন, আপনার কক্ষ আছে, সেখানে আপনার রেস্ট ব্যবস্থা আছে, তার মানে আপনার ঠিকানা আছে। এরকম যদি হয় তাহলে সেখানে গিয়ে আপনি কিন্তু সালাত পরিপূর্ণভাবে আদায় করবেন, কারণ সেখানে আপনি মুসাফির নন নিজস্ব বাড়ি থাকলে। আর যদি সেখানে আপনি গেস্টের হিসেবে যান, অন্য কারোর বাসায় গিয়ে উঠেন, সেখানে গিয়ে বেড়ান, তাহলে তো আপনি মেহমান, অবশ্যই সেখানে আপনি কসর নামাজ পড়বেন। ফাতিমা ইসলাম, আপনি জানতে চেয়েছেন বাচ্চাদের কমোডে পেশাব পায়খানা থাকলে ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? কমোডের ভেতরে পেশাব আছে, ঢাকনা দেওয়া আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে না, কোনো প্রকার অপরিচ্ছন্ন হচ্ছে না পরিবেশ, তাহলে সেক্ষেত্রে ওই রুমে নামাজ পড়া যাবে। কিন্তু যত দ্রুত সম্ভব এটাকে আপনার টয়লেটের কমোডে ফেলে এটাকে ফ্লাশ করে দেওয়া বা ড্রেনে ফেলে দেওয়া, বের করে দেওয়া উত্তম। কারণ যেই ঘরে নাপাক বা অপবিত্রতা থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না, সেখানে আপনার দুষ্ট জিনদের আবাসন হয়ে থাকে, তাদের আক্রমণ বেশি হয়ে থাকে, তাদের সেখানে জলচল বেশি হয়ে থাকে। এই জন্য পেশাবকে অ্যাভয়েড করা উচিত। তাছাড়া কবরের আযাবের 2টি প্রধান কারণের ভিতরে একটা হলো যে
পেশাব থেকে যারা পবিত্র থাকেন না। এই জন্য কমরে বাচ্চা পেশাব করলে সে পেশাব এর গন্ধ যদি ছড়ায় বা ঢাকনা একটু সরে যেতে পারে বা কিছুটা হলেও তার স্মেল বের হতে পারে, এইসব জায়গা থেকে যত দ্রুত সম্ভব সেটাকে দূর করে ফেলা বা পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু যদি কমরে ঢাকনা থাকে এবং দুর্গন্ধ না ছড়ায় তাহলে নামাজ পড়তে অসুবিধা নেই। ইভেন দুর্গন্ধ ছড়ালেও নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অবশ্যই অনুচিত এবং নামাজের হক আদায় করে নামাজ পড়া হয় না এভাবে যদি অপরিচ্ছন্ন থাকে বা দুর্গন্ধ আসে। মোহাম্মদ জাফর, আপনি জানতে চাইছেন স্মরণশক্তি বাড়াতে কি করবো, এর জন্য নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা? স্মরণশক্তি বাড়ানোর জন্য একটি দোয়া, একটা আমলের কথা, দীর্ঘ একটা নামাজের পরে বিশেষ সূরা, নামাজের মধ্যে বিশেষ সূরা পাঠ করার কথা হাদিসে রয়েছে। সেই হাদিস সনদ নিয়ে অনেক মুহাদ্দিসগণ আপত্তি তুলেছেন। স্মরণশক্তি বাড়ানোর জন্য মৌলিকভাবে আল্লাহর কাছে দোয়া করবেন আর পাপের কাছ থেকে বেঁচে থাকবেন। নিজের, বিশেষ করে আজকের যুগে স্মরণশক্তি নষ্ট হওয়ার একটা বড় কারণ হলো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা আমাদের অনেক কাজের সাথে, জগতের সাথে ইনভলভেশন, এগুলোর কারণে আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। এগুলো যত কমিয়ে আনা যায় তত বেশি স্মরণশক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তাছাড়া আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আজিজ আল আমিন, আপনি জানতে চাইছেন সামান্য পরিমাণ পারফিউম ব্যবহার করা যাবে কিনা? পারফিউমের মধ্যে যে অ্যালকোহলটা থাকে, আমরা বলেছি এই অ্যালকোহল ব্যবহার করলে এটি ব্যবহার করা নাপাক হবে না। এটাই হলো বিশুদ্ধতম মত এবং অ্যারাবিক স্কলারদের বেশিরভাগ মতে এটি, এবং এই মতটা অধিকতর যুক্তিসঙ্গত হওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো এখানে যে কেমিক্যালটা ইউজ করে, একটা হলো বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে এটি খাবারের যে অ্যালকোহল সেটি নয়, বরং এটি এক ধরনের অ্যালকোহল, এক ধরনের কেমিক্যাল জাতীয়। তো যার কারণে এটিকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। আর এই ব্যাখ্যা আমার নয়, এই ব্যাখ্যা সৌদি আরব সর্বোচ্চ ওলামা পরিষদের অনেক সদস্যদের এবং শেখ মোহাম্মদ উসাইমিন, মোহাম্মদ সাল্লাহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, আরও অনেক ওলামা ইকরামের। এরপরে আমি যে প্রশ্ন দিয়েছি, এনবি শিল্পী, আপনি জানতে চেয়েছেন নামাজে দাঁড়ালে নামাজ পড়া অবস্থায় আমার হাঁচি আসে, তখন কি হাঁচির জবাব দিতে হবে? না, নামাজের মধ্যে হাঁচি আসলে হাঁচি জবাব দিবেন না, এমনি ইগনোর করে চলে যাবে। এমনি জাকারিয়া জানতেছেন তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারে সেজন্য কি আমল করব? আমল হলো বেশি বেশি করে হালাল উপার্জনের চেষ্টা করবেন, সকালে ভোরে বের হয়ে যাবেন, পরিশ্রম করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, খুব ভালো করে কাজ করবেন, দুনিয়াকে ভালো করে উপার্জন করবেন, বিবাহর প্রয়োজনে অর্থ সংগ্রহ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ বেশি বেশি পড়বেন, মা বাবাকে বোঝাবেন, সাধারণভাবে আল্লাহর কাছে নামাজের পরে বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে তুলে বা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার মনোবাসনা পূরণ করে এবং আপনার প্রয়োজন মিটিয়ে দেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। হেলালউদ্দিন জানতেছেন, কোনো মা নামাজরত থাকাকালীন সময় তার শিশু বাচ্চা যদি খাবার জন্য কান্নাকাটি শুরু করে তবে কি নামাজ ছেড়ে বাচ্চাকে খাওয়াতে পারেন? না, ফরজ নামাজ হলে অবশ্যই নামাজ শেষ করে তারপরে খাওয়াবেন। নফল নামাজ হলে যদি বাচ্চাকে না ধরতে যান, না খাবার দিতে যান, বাচ্চার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ভাঙতে পারেন। অন্যথায় আপনি নামাজকে খুব দ্রুত শেষ করে তারপরে বাচ্চাকে খাবার দিবেন। বাচ্চার কান্না না দরকার, নামাজকে দ্রুত শেষ করা এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি নিজে কিন্তু নামাজকে একবার সংক্ষিপ্ত করেছেন, দ্রুত শেষ করেছেন যখন বাচ্চার কান্না আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। রেজওয়ানা করিম ঋতু, আপনি জানতে চেয়েছেন রব্বানা লাকাল হামদ নাকি রব্বানা ওয়ালাকাল হামদ? বোন, দুই রকমই হাদিসে আছে। রব্বানা লাকাল হামদ এমনটি যেমন রয়েছে রুকু থেকে উঠে দোয়া পড়তে পারেন, আবার কোন কোন রিওয়ায়াতে রব্বানা ওয়ালাকাল হামদ আছে, কোন কোন রিওয়ায়াতে রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ আছে। যে কোনোটা পড়লেই হয়ে যাবে। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয়। এই জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে। অর্থ হলো, হে আমার রব, আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি। দুইটাই হাদিসে রয়েছে, কোনো অসুবিধা নেই, বিশুদ্ধ হাদিসে রয়েছে। এমনি তুহিন আলী জানতেছেন, নাবির নিচে প্যান্ট পরা থাকলে কি নামাজ হবে? নাবির নিচে প্যান্ট পরা আছে কিন্তু নাবিটা দেখা যাচ্ছে না, উপরে আপনার কোনো কাপড় চোপড় আছে, তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে, আপনি মারবেন। কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। নাহিদা ইসলাম আপনি লিখেছেন, নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক? না, জায়নামাজ সালাম করার কিছু নেই। সালাম করতে হবে মানুষকে। ডানে বামে সালাম দিচ্ছেন, এরপর কোনো সালাম নাই। এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়। এটি যদি সালাতের অংশ মনে করে কেউ, সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে। ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সওয়াব হয় না, বরং আরও বিপরীতে গুনাহ হয়। শেখ রোকনুজ্জামান লিখেছেন, অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব? যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন, তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়। কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় পেশাব করতেন। তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। প্রজাপতি নীর এর থেকে আপনি লিখেছেন, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা?
ভাঙা প্লেটে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে, সেটাতে কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না। এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটাও তো নিশ্চিত নয়। বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েজ হবে, এটা সেরকম নয়। এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোরআন কারীম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায়, করণীয় কি? ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত, তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতের জন্য এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিবকে ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা। মূলত যদি পড়ে যায়, ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত, তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায়, কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি? যেই সব দ্রব্য, যে সমস্ত জিনিসপত্র, আসবাব ইত্যাদি, এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বই না, সেটা রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে। এত বেশি রোদে দিতে হবে, এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই। তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে। বিশেষ করে ফ্লোর, ওয়াল, গাছ, এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না। তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। দিনের পত্রিকা আইডি থেকে আপনি লিখেছেন, বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা, এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতের সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা? কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা দিবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন সপ্তম দিন, কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকা একসাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, বাট অন্যান্য ওলামায়ে কেরাম অনেকে নিষেধ করেছেন। নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই, কিন্তু হানাফি মাযহাব ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার কোরবানি একই ক্যাটাগরির ইবাদত, সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য ওলামাদের বিভিন্ন মত রয়েছে। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, 7টি অঙ্গের উপরে, 7টি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপাল আর নাক, 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা যদি আপনার এই 7টি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাত জুড়ে, পুরো রাকাত জুড়ে, সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই 7টা অঙ্গের উপরে সিজদা করা। আবু সাইদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুন নিচে পড়ে যায়, সেটা থেকে বাঁচার জন্য গোছান, তার সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে। এইচ.এম. হাসান লিখেছেন, 2 হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন,
হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা। আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা। না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। গাজী হাবিবুর রহমান আপনি লিখেছেন সন্তান আকিকা দেওয়ার পর নাম পরিবর্তন করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নাই। আকিকা দেওয়ার পরও যদি নামের ভিতরে খারাপ কোনো অর্থ থাকে সে নাম পরিবর্তন করতে পারবেন। এরপরে শিউলি আক্তার শিউলি আপনি লিখেছেন ঠোঁটে লিপস্টিক থাকা অবস্থায় নামাজ হবে, নামাজ হয়ে যাবে। রাসিন আপনি আইডি থেকে লিখেছেন ছেলেদের সুন্নাতে খাতনা অনুষ্ঠান করা কি জায়েজ। খাতনাকে কেন্দ্র করে আসলে কোনো আনুষ্ঠানিকতা এটা সুন্নাহ দ্বারা নির্দেশ নয়, তবে কোনো সালাফ থেকে এরকম অনুষ্ঠানের কথা পাওয়া যায়। আজকাল আমাদের দেশে খাতনার অনুষ্ঠানটাও এমন পর্যায়ে চলে গেছে যে অন্য সব অনুষ্ঠানের মতো এটাও একটা চাঁদাবাজির উপলক্ষে পরিণত হয়েছে। এরকমটি করা উচিত নয়। নাকিব খান আপনি লিখেছেন প্রসাবের পর পবিত্র হওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি। প্রসাবের ছিটা গায়ে বা কাপড়ে লাগলে করণীয় কি। পেশাব বসে করবেন যাতে করে পেশাবের ছিটা গায়ে না লাগে, এবং যদি গায়ে লেগে যায় এবং ছিটাগুলো হয় যে শুয়ের আগাতে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছোট ছোট ছিটা, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নাই। তারপরেও আপনি সম্ভব হলেও জায়গাটা ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন। ধুয়ে ফেলাই উচিত, ধোয়ার কিছু না থাকলে আপনি বিকল্প হিসেবে মুছে ফেলবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসতানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র থাকো। ফাইন্না আম্মাতা আযাবুল কবর মিনহু, বেশিরভাগ আযাবুল কবর হয়ে থাকে এই পেশাব থেকে পবিত্র না থাকার কারণে। বিধায় এটি আমাদের করা উচিত এবং চেষ্টা থাকা উচিত। আব্দুল্লাহ মামুন আপনি লিখেছেন সৌদি আরব থেকে কখনো ছুটিতে বাংলাদেশে গেলে কি কসর নামাজ আদায় করতে হবে না। বাংলাদেশে আপনার নিজস্ব বাড়ি রয়েছে, ঠিকানা রয়েছে, সে জায়গায় আসলে আমরা কসর করবেন না। সৌদি আরবে আপনি বসবাস করছেন, সেটাও আপনার একটা ঠিকানা, আবার আপনি বাংলাদেশে এসেছেন সেটাও আপনার ঠিকানা। একজন মানুষের একাধিক নিজস্ব ঠিকানা থাকতে পারে। বিধায় সেই নিজস্ব ঠিকানায় গেলে আপনি পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না। বিধায় সৌদি থেকে দেশে আসলে কসর পড়বেন না। পথে আপনি কসর অবশ্যই পড়বেন, যেহেতু পথে আপনি মুসাফির থাকেন। নিজস্ব ঠিকানা চলে আসলে আর কসর চলবে না। আপনি হাসান চৌধুরী আপনি লিখেছেন আমি নামাজ পড়ি কিন্তু শয়তান আমাকে অতিরিক্ত খারাপ স্বপ্ন দেখায়, এ ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিন। সংক্ষেপে আমরা বলছি, আপনি যদি খারাপ স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায় তাহলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। সে থুতুটা হবে আলতো ভাবে, জাস্ট শুয়ের আগে যে পানি থাকে এরকম পরিমাণে থুতু আপনি বাবা ফেলবেন 3 বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এরকম আপনি দোয়া পড়বেন। এবং যদি সম্ভব হয় উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, এবং যে কাজে থাকেন সে কাজ পরিবর্তন করে ফেলবেন। এই কাজগুলো হলো মোটামুটি আপনার আমার করণীয় যদি দুঃস্বপ্ন দেখি আমরা তখন। এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি। নামাজের সময় আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের, তার রাসূল হওয়ার সাক্ষ্য দেই। তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া, এই দুইটার মধ্যে যেন কম্বিনেশন হয়, সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটি সুন্নাহ। এটি যদি কেউ না করেন তার নামাজ হয়ে যাবে, কিন্তু আমরা তাশাহুদ পাঠের সময় তাশাহুদে যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষ্যের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা সুন্নাহ। এই সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেব, এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামায়ে কেরামের 2টি মতই আছে। অনেকে নাড়ার কথা বলেন, অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন। এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত, কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে। কোনো বর্ণনা আছে এটি নাড়ানোটা শয়তানের জন্য লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের। তো সে নাড়ানো বলতে উঠানো এবং শেষে নামানো, সেই নাড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে থাকতে পারেন, এবং অন্যান্য হাদিসগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল। আল্লাহু আ'লাম বিসওয়াব। অতএব যারা নাড়াচ্ছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন, একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে, সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি। বিষয়টি একান্তই নফল আমল, ফরজ বা ওয়াজিব নয়। এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই, বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মী হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কোরআন হাদিসের দলিলের উপরে বেস করে মতগুলো গড়ে উঠেছে, এবং এটি স্কলারদের মত, ইমামদের মত। অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিল্লাহ। বেলাল বিন রফিকুল ইসলাম আপনি লিখেছেন আজকে একজন লোককে দেখলাম সিগারেট খেয়ে ওযু না করেই মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়া কি জায়েজ হবে?
সিগারেট খেয়ে যদি ওযু না করে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটা তিনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, কিন্তু সাথে একটা অন্যায় কাজ হয়েছে তার, সেটি হলো তিনি মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে গিয়েছেন বা সালাত আদায় করেছেন। মসজিদে মুখে দুর্গন্ধ নিয়ে যাওয়া জায়েজ নয়, মাকরুহ তাহরিমি। বিশেষ করে আপনার পেঁয়াজ, সিগারেট এ জাতীয় দুর্গন্ধ এগুলো ফেরেশতাদের কষ্টের কারণ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহা বনু আদম। মানুষ যে কারণে কষ্ট পায় ফেরেশতারা সে কারণে কষ্ট পায়, অতএব দুর্গন্ধের দ্বারা মানুষ যেরকম কষ্ট পায় ফেরেশতারাও সেরকম কষ্ট পায়। এই জন্য নবী আলাইহিস সালাম কাঁচা পেঁয়াজ ইত্যাদি খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, অর্থাৎ সেগুলো পরিষ্কার করে তারপরে মসজিদে আসতে বলেছেন। বিধায় কোনো ভাই সিগারেট খেয়ে যদি মুখ পরিষ্কার ভালো করে মুখ দুর্গন্ধ দূর করা ছাড়াই মসজিদে চলে যান, তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, তার সালাত হয়ে যাবে, কিন্তু তিনি সালাত আদায়ের পাশাপাশি একটি অন্যায় করেছেন, ভবিষ্যতে তার সাবধান থাকা উচিত। আতিকুল ইসলাম লিখেছেন, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মানুষ চলাচল করতে পারবে? নামাজি ব্যক্তির দৃষ্টির যে সীমানা এটার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। সাধারণত সুন্নাহ সম্মত পদ্ধতিতে সালাত আদায় করলে সিজদার সীমানার দিকে তাকালে সিজদার পাশাপাশি আর সামান্য একটু জায়গা তার দৃষ্টির এরিয়াতে থাকে, তার বাইরে দিয়ে তিনি চলতে পারবেন। আবু রায়হান সোহাগ আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী থেকে অনেক দূরে থাকি, এতে কি তার প্রতি অবিচার হচ্ছে? ভাই আবু রায়হান, স্ত্রী থেকে যদি আপনি অনেক দূরে থাকেন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 4 মাস পর্যন্ত আপনি স্ত্রী থেকে দূরে থাকতে পারেন তার পারমিশন ছাড়া। কিন্তু 4 মাসের বেশি যদি আপনি থাকেন তার পারমিশন ছাড়া, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে না এবং সেক্ষেত্রে আপনি স্ত্রীর প্রতি অবিচার করছেন বলে বিবেচ্য হবে। অবশ্য 4 মাসের বেশিও যদি আপনি বাইরে থাকেন, স্ত্রী থেকে দূরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি পারমিশন দেয় আপনার জন্য জায়েজ হবে। স্ত্রী যদি আপনার জন্য অনুমোদন করে যে হ্যাঁ ঠিক আছে আমি সবর করব, আমার আব্রুকে আমি রক্ষা করে চলবো এবং আমাদের কল্যাণার্থে আপনি থাকছেন বাইরে বা দূরে, তো সেটি তিনি যদি মেনে নেন তাহলে আপনার জন্য জায়েজ হবে। তার মানে আপনি বাইরে থাকতে হলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে সংশ্লিষ্ট দেশের ভিসা যেরকম নিতে হবে, আপনার নিজের দেশ থেকে যেরকম ক্লিয়ারেন্স নিতে হবে, একইভাবে আপনার স্ত্রী থেকেও ভিসা বা অনুমোদন নিতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন। বিষয়টি আমাদের অনেক ভাইয়ের আসে বা বিবেচনা করেন। আমি অনেক প্রবাসীর কথা জানি যাদের স্ত্রীগণ অভিযোগ করেন যে আমার স্বামী শুধু টাকার জন্য, পয়সার জন্য বাইরে পড়ে থাকেন, আমি চাই না সে সেখানে এত দীর্ঘ সময় পড়ে থাকুন, টাকার লোভে তিনি সেখান থেকে আসতে পারেন না। এই কাজগুলো অত্যন্ত গর্হিত। হ্যাঁ, স্ত্রী যদি অনুমোদন করে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ওয়াইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, নিশ্চয়ই তোমার জীবন সঙ্গীর অধিকার রয়েছে তোমার প্রতি, অতএব তার হক, তার অধিকার পূরণ করতে হবে। আফরোজা ইসলাম লিখেছেন, কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পরপুরুষের দৃষ্টিকে আপনার দিকে খুব বেশি আকৃষ্ট না করে, খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয়, এরকম পোশাক পরবেন। সেটা কালো হওয়াটা কোনো আবশ্যক নয়, তবে খুব বেশি আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। সাদা হতে পারে, কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি অন্যের দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না, এরকম কালার হতে পারে। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, যে নারী জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয় আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব দান করেন, ইসলামে এর সত্যতা কতটুকু? বোন, এটি একান্তই একটি মন গড়া উক্তি, কারণ হাদিসে এরকম কোনো উক্তি আছে বলে আমাদের জানা নেই। সন্দেহাতীতভাবে কোনো নারী কিংবা পুরুষ তিনি তার নিজের কাজের ফাঁকে ফাঁকে যখন আল্লাহর জিকির করবেন, আল্লাহর স্মরণ করবেন, তখন সেই কাজটি অনেক বেশি বরকতময় হবে, কল্যাণকর হবে। তিনি তার সময়টাকে কাজে লাগাচ্ছেন, তিনি জাকিরিনদের মধ্যে শামিল হচ্ছেন, যে জাকিরিনদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের জন্য জান্নাতের প্রস্তুত আল্লাহ তাআলা করে রেখেছেন। ওয়াযাকিরিন ওয়াযাকিরাত ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যারা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে সেই নারী পুরুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন জান্নাতের। অতএব তিনি তাদের অন্তর্ভুক্ত এবং এটি একজন মুসলমানের জন্য খুবই ভালো দিক সন্দেহাতীতভাবে। কিন্তু তার মানে এই নয় যে এই কাজ করলে কাবাঘর ঝাড়ু দেওয়ার তৌফিক হবে। অনেক মহিলারাই ঘর ঝাড়ু দিতে দিতে তারা জিকির করেন, কই তারা তো কাবাঘর জীবনে একবারও ঝাড়ু দেওয়ার তৌফিক হয়নি। কাবাঘর ঝাড়ু দেওয়ার নির্দিষ্ট ব্যক্তি আছে, তার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তৌফিক পেয়েছে, এরকম কোনো কথা আমাদের জানা নেই। অতএব এটি যে জাল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি এবং মিথ্যা মন গড়া কথা, সেটি এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা আসলে অনেক মন গড়া কথাবার্তা বানাই মানুষকে ভালো করবার জন্য। মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বলা বা মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বলে মানুষকে দিয়ে ভালো কাজ করানো, এই বিষয়টি হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। আপনি মিথ্যা কথা বলে তো একটা অন্যায় কাজ করছেন, আপনি অন্যায় কাজ করে আরেকজনকে ন্যায়ের পথে আনার চেষ্টা করছেন, তাহলে গাছের গোড়া কেটে কেমন যেন আগায় পানি দিচ্ছেন, যে পানি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। আগে গোড়া সংরক্ষণ করুন, এরপরে পানি দিবেন কোথায় না দিবেন সেটা পরের প্রশ্ন।